আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য। বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি আপনারা বাচ্চাকে সকাল ও বিকালের নাস্তায় দিতে পারবেন। এই নাস্তাটি এত বেশি পুষ্টিকর যে বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় তাহলে অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আর আমি আজকের এই রেসিপিটি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাডামের কথা অনুযায়ী তৈরি করেছি। বাচ্চাকে এইভাবে নাস্তা তৈরি করে দিলে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে, সেই সাথে পুষ্টিও পাবে। তো দর্শক, এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, বাচ্চাদের জন্য এরকম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এজন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি মুরগির ডিম। আপনারা এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিমও ব্যবহার করতে পারেন। ডিম হলো বাচ্চাদের জন্য একটি সুপার ফুড। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা অন্য কোনো খাবারে পাওয়া যায় না। তাই বাচ্চাদের খাদ্য তালিকায় সপ্তাহে 4 থেকে 5 দিন অবশ্যই ডিম রাখা উচিত। আর বাচ্চারা তো সহজে ডিম খেতে চায় না, তাই কিন্তু আমরা বাচ্চাদেরকে খাবারের সঙ্গে মিশিয়ে ডিমটা খাওয়ানোর চেষ্টা করব। আমি এখন এই ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যখন ডিমটা একদম ফেটানো হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে আপনার এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারেন। আপনি আপনার ডিমের পরিমাণ অনুযায়ী এখানে দুধটা মিশিয়ে নেবেন। আমি এখানে 1/2 কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউরুটির পরিমাণ যদি কম হয় সেই ক্ষেত্রে দুধের পরিমাণ আরও কমিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো পাউরুটি। আমি 2টো পাউরুটি এরকম মাঝখান বরাবর কেটে ছোট করে নিয়েছি। এখন ডিম ও দুধের মিশ্রণের মধ্যে আমি পাউরুটিগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার হাঁড়িতে প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন, এতে করে খাবারে একটা গুড ফ্যাট যুক্ত হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাউরুটি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবং দুই পাশে হালকা ব্রাউন কালার করে আমি পাউরুটিগুলোকে ভেজে নেব। একদম লো হিটে কিন্তু আমি পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি। আমি এরকমভাবে সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও ঝটপট একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি এত বেশি পুষ্টিকর ও মজাদার যে এই খাবারটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাহলে কিন্তু অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আর দেখতেই পেলেন এই নাস্তাটা তৈরি করা কতটা ইজি, কতটা দ্রুত এই নাস্তাটি তৈরি করা যায়। এখন আমি এই পাউরুটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব। যেই সকল বাচ্চাদের বয়স 8 মাস সেই বাচ্চারা কিন্তু নিজ হাতে কোনো খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তো সেই সকল বাচ্চাদেরকে যদি এই পাউরুটিগুলোকে এভাবে ভেজে এরকম ছোট ছোট টুকরো করে তাদের সামনে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সেই সকল বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে। আর দেখতেই পাচ্ছেন এগুলো এত বেশি সফট যে বাচ্চাদের গলায় আটকে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। আর এই খাবারটি তৈরি করার সময় আপনারা যে পাউরুটি ব্যবহার করবেন সেটি অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।